সুপ্রিয় দর্শক, আকাশপ্রেমীদের জন্য চলে এসেছে বছরের অন্যতম বড় খবর। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরেই হতে চলেছে এই বছরের দ্বিতীয়তম এবং শেষতম চন্দ্রগ্রহণ। আর এই গ্রহণকে ঘিরে ইতিমধ্যেই মানুষের মধ্যে তৈরি হয়েছে তুমুল কৌতূহল। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চন্দ্রগ্রহণ চলবে প্রায় 3 ঘন্টা 18 মিনিট। আর গ্রহণ শুরুর ঠিক 12 ঘন্টা আগে থেকেই শুরু হবে সূতককাল, এমনটাই প্রচলিত বিশ্বাস। তাহলে ঠিক কখন শুরু হবে এই গ্রহণ? ভারতবর্ষ ও বাংলাদেশের সময়ের মধ্যে কতটা পার্থক্য থাকবে? কোথা থেকে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য? আর গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের নিয়ে যে বিভিন্ন সতর্কতার কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে কোনগুলো প্রচলিত বিশ্বাস আর কোনগুলো বাস্তবসম্মত, আজকের ভিডিওতে একসঙ্গে জানিয়ে দেব এই চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়সূচি এবং গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। আর এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আপনি কোন জেলা বা শহর থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই বছরের দ্বিতীয় এবং শেষতম চন্দ্রগ্রহণটি আন্টার্কটিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে দেখা যাওয়ার কথা রয়েছে। তবে ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণ কতটা দৃশ্যমান হবে, সেটিই এখন বড় প্রশ্ন। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়সূচিতে। আগামী 28শে আগস্ট শুক্রবার ঘটবে এই চন্দ্রগ্রহণ। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল 8টা 34 মিনিটে। গ্রহণের মধ্য সময় থাকছে সকাল 10টা 13 মিনিট এবং গ্রহণ পুরোপুরিভাবে শেষ হবে সকাল 11টা 52 মিনিটে। অন্যদিকে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সকাল 8টা 4 মিনিট। গ্রহণের মধ্যবর্তী সময় থাকছে সকাল 9টা 43 মিনিট এবং গ্রহণ সম্পূর্ণভাবে সমাপ্ত হবে সকাল 11টা 22 মিনিট। অর্থাৎ ভারতবর্ষ ও বাংলাদেশের সময়ের মধ্যে রয়েছে 30 মিনিটের পার্থক্য। এবার আসি গর্ভবতী মহিলাদের নিয়ে প্রচলিত সতর্কতার কথায়। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের খাবার না খাওয়া, বাইরে না যাওয়া, কাঁটাছেঁড়া বা সেলাই না করা এবং মানসিকভাবে শান্ত থাকার মতো বেশ কিছু নিয়ম প্রচলিত রয়েছে। তবে এগুলোর অনেকটাই ধর্মীয় ও লোকাচারের মধ্যে সম্পর্কিত। এগুলোকে চিকিৎসা বিজ্ঞানের প্রমাণিত নিয়ম হিসাবে ধরা হয় না। তাই গর্ভবতী মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত খাবার ও জল গ্রহণ, স্বাভাবিকভাবে থাকা এবং কোনো শারীরিক সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। তবে আপনি যদি পারিবারিক বা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কোনো নিয়ম পালন করতে চান, তাহলে অবশ্যই নিজের ও গর্ভস্থ শিশুর স্বাস্থ্যের বিষয়টিকে সবার আগে গুরুত্ব দেবেন। সুপ্রিয় দর্শক, 28শে আগস্টের এই চন্দ্রগ্রহণ নিয়ে আপনার কি মতামত? ভারতবর্ষ বা বাংলাদেশ থেকে আপনি এই গ্রহণ দেখার সুযোগ পাবেন কিনা কমেন্টে আপনার জেলা বা শহরের নাম লিখে জানিয়ে দিন। আর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে শেয়ার করবেন।